ইনি হলেন হযরত প্রধান, একজন আদর্শ ড্রাগন চাষী, যিনি গত 4 বছর ধরে ড্রাগন চাষের সাথে যুক্ত আছেন। আমার নাম মোহাম্মদ হযরত প্রধান। আমার বাসা জীবননগর পেয়ারতলা। আমি ড্রাগন চাষের সাথে আপনার 4 বছর বেশি 4 বছর। ইতিমধ্যে তিনি 2 বার ড্রাগন ফল হারভেস্ট করেছেন, কিন্তু খরা ও অতি তাপমাত্রার কারণে প্রোডাকশন কম ছিল। এবার তিনি ভরপুর ফলন পাবেন বলে আশাবাদী। এর আগেও দুইটা মানে ফল উঠাইছি 2 বার, কিন্তু সেটা প্রোডাকশন একটু কম ছিল। এই রোদের কারণে, পারতাপের কারণে প্রোডাকশন একটু কম ছিল, অনেক প্রোডাকশন নষ্ট হয়ে গেছে। তো এবার যেই প্রোডাকশনটা হচ্ছে এটা আর কি ভরপুর প্রোডাকশন আসছে। তিনি আমাদেরকে জানান বিরূপ আবহাওয়া এবং অতি তাপমাত্রা ড্রাগন সহ্য করতে পারে না। তিনি আমাদেরকে আরও জানান অতি তাপমাত্রা হলে ড্রাগন গাছে পচন ধরে। ড্রাগনের জন্য অতিরিক্ত তাপমাত্রা ড্রাগনে ওগুলো সহ্য করবে না। ওগুলো ড্রাগন অতিরিক্ত তাপমাত্রা হলে আপনার বিভিন্ন রোগ বালাই আসে, যেটা হচ্ছে আপনার এমনিতে এটা আছে যে ওই পানি জাতীয় এই ডোগা অনেক পচনশীল, সেই তাপে অনেকটা পছন্দ হয়। আর সহনীয় তাপমাত্রায় থাকলে যেটা হচ্ছে আপনার স্বাভাবিক 32, 33 বা 35-এর ভিতরে থাকে তাপমাত্রা, ড্রাগনের আর কোনো ইফেক্ট থাকবে না। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম অতিরিক্ত তাপমাত্রা ড্রাগন ফলে কোনো প্রভাব ফেলে কিনা। তিনি আমাদেরকে জানান অতিরিক্ত তাপমাত্রার কারণে ড্রাগন ফল আকারে ছোট হয়। ফলটাও সাইজে ছোট হবে, বড় হবে না। আর স্বাভাবিক তাপমাত্রা থাকলে যেরকম ড্রাগনের 35-এর ভিতরে, তাহলে ড্রাগনের ফলটাও সাইজটাও সুন্দর হবে। ড্রাগনে টনিক ব্যবহারের ফলে ক্রেতাদের চাহিদা ড্রাগনের প্রতি কমে গিয়েছে। বর্তমানে কৃষক টনিক ব্যবহার করছেন কিনা প্রশ্নের উত্তরে তিনি জানান, এবছর বা গত বছর আমরা অনেকেই আছি আপনার এই ফল বাজারজাত ফলের মোটা দাদা পাওয়ার ক্ষেত্রে ওগুলো ব্যবহার করছে অনেকে, কিন্তু এবছর এসে আর এগুলো আমরা ব্যবহার করতেছি না। এখন স্বাভাবিকভাবে যেটা আছে কি ফ্লোরা পাওয়ার ট্যাবলেট, যে সিলেক্টেড জিনিসগুলো স্বাভাবিক যেগুলো নিয়মে দেওয়ার দরকার সেগুলো ওইভাবেই দিচ্ছি। 250-300 গ্রাম ফল আছে আমাদের, কালারও সুন্দর আসছে, ফলও আছে গিয়ে অনেক সুমিষ্টি স্বাদের। এই ফল সবাই খাইতে পারবে, এখন যে ন্যাচারাল ফল তৈরি হচ্ছে এটা সবাই খাইতে পারবে। টনিক প্রয়োগের ফলে ড্রাগনের বাজারে গতবার যে ধসটা লেগেছিল এবছরে সেটার কোনো প্রভাব আছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি জানান, দাম মনে করেন যে আপনাদের গত বছরও আমাদের এই সময় যখন আমরা আছে যে মাল বিক্রি করছি ওই সময় দাম কম ছিল, কিন্তু পরবর্তীতে বাজার উঠে গেছে। এখন আমাদের ড্রাগনের বাজার 170 টাকা, 80 টাকা এরকম বাজার এখন আমরা বিক্রি করতে পারতেছি। এটা নিয়ে চাষিদের হতাশা আর কিছু নেই, এটা তো সময় থাকবেই, কিছু সমস্যা থাকবে। আগে ড্রাগনে অনেক লাভ করা যেত, এখন কম হয়। এটাতে টনিকের কোনো প্রভাব আছে কিনা জানতে চাইলে তিনি জানান, আমার জমি বাগান ছিল 4 বিঘে, আমার বাগান হয়ে গেছে এখন 15 বিঘে। আমার তো বাগান অনেক বেড়েছে, এরকম তো আরও অনেক লোক আছে তাদের তো বাগান বেড়েছে, প্রোডাকশন তো বাড়ছে। এই কারণে সব মিলাই মাল তো বাজারে বা আগে যেরকম ছিল তার সাথে বেশি হয়েছে, এখন দাম তো একটু কমতেই পারে। যখন আগে লাভ হয়েছে আপনার 7 লাখ 8 লাখ, এখন আমাদের লাভ হয়তো বা সামনের দিকে দাঁড়াবে হয়তো বা 4 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এরকম দাঁড়াবে, একটু কম হবে লাভ। তবে লাভ অন্য চাষের ছাড়া ড্রাগন চাষের লাভজনক চাষ, এটা করা যায়। ড্রাগনে কীটনাশক ও সার বাবদ আনুষঙ্গিক কেমন খরচ হয় জানতে চাইলে তিনি জানান, একবার ফল হারভেস্টের পর থেকে পরের বার ফল আনতে প্রতি বিঘাতে 4 থেকে 5 হাজার টাকার কীটনাশক ও সার ব্যবহার করতে হয়। ওইভাবে তো হিসেব করা হয় না আমাদের, কিন্তু আমরা যে বাগানে ওষুধ দিই আপনার সপ্তাহে একবার, 10 দিনে একবার ওষুধ দিই আমরা। তা এখানে আপনার বিঘাতে প্রায় 4,000-5,000 টাকা মতো ওই আরেকবার ফল আসা পর্যন্ত খরচ হতে পারে বিঘাতে। এই প্লটে জমি আছে 2 বিঘা। এটা আছে আপনার ওই দেখা যাচ্ছে ফলের আর একটা ওই ফল তো আপনার 30 দিন, 32 দিন, 35 দিন শেষ হয়ে যাচ্ছে। এর ভিতরেই যাই আপনার 3-4টে স্প্রে দেওয়া হয়, এগুলো হচ্ছে আপনার 10-12 হাজার টাকা মতো খরচ হবে। তিনি তার এই চাষ থেকে লাভবান হবেন কিনা জানতে চাইলে তিনি জানান, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যে আমাদের যে প্রোডাকশন আসছে, আমাদের এই প্রোডাকশনে আপনার মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো প্রোডাকশন আসছে। ইনশাল্লাহ অবশ্যই তো লাভবান হব।